হিন্দু ধর্মটাকে বাঁচান। দুদিন পরে দেশে আর হিন্দু ধর্ম থাকবে কি সন্দেহ? বিধর্মীরা চেষ্টা করছে হিন্দু ধর্মটাকে গ্রাস করে ফেলার জন্য। এটাই আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি জানতে পেরেছেন যে যদি প্রকৃত প্রতিষ্ঠিত যদি ধর্ম যদি পৃথিবীর মধ্যে থাকতে হয় সেটা হলো আমার হিন্দু সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ভিতটা গাড়ার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য তাই তিনি রাম মন্দিরটা তৈরি করে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন। এহেন প্রধানমন্ত্রী আর আমরা পাবো না। মা, সেই যে প্রধানমন্ত্রী একটু আগে বলছিলাম না, আস্তে ছোট্ট করে, সেই প্রধানমন্ত্রী নবরাত্রি পালন করেন। প্যারিসে গিয়েছিলেন। সে যে প্যারিসের প্রধানমন্ত্রী স্ত্রী কথা বলেছিলেন, এই যে আপনি কিছু খান, তখন তিনি বলেছিলেন, আমাদের মোদিজি বলেছিলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন, না আমি কিছু খাবো না। কেন? আমি নবরাত্রি ব্রত পালন করছি। ঠিক আছে, আপনি কিছু না খান, এক গ্লাস জল খান। তিনি বলছেন, না আমি জলও খাবো না। সেহানো বৈষ্ণব প্রধানমন্ত্রী, সেহানো ত্যাগী প্রধানমন্ত্রী, সেহানো মহান প্রধানমন্ত্রী আমরা যে পেয়েছি, আমাদের জীবন ধন্যাতি ধন্য। হৃদয় গৌর প্রেমানন্দে হরিব হৃদয়। তাহলে কথা কি হলো বাবা? এই হিন্দু ধর্মটাকে বাঁচানো আমাদের দরকার আছে। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি। শুনেছি অনেক জায়গায়, জানি না আপনাদের এখানে হয় কি জানি না, অনেকের এই জায়গায় না কীর্তনের জন্য যখন চাঁদা তুলতে যাবেন না, সেই 100 টাকা দেওয়ার নাম করে 50টা টাকার লেকচার মেরে 5টা টাকা ঠেকিয়ে দিয়ে বলে, তোরা হরিনাম দিস কেন বলতো? তোরা ডিস্কো ড্যান্স দিতে পারিস না? ও ডিস্কো ড্যান্স শুনবে কিন্তু হরিনাম শুনবে না বাবা। তাই বলছি, হরিনামের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে যা শিক্ষার বস্তু আছে। আর একটা কথা বলে যাই, আমাদের দেশে, আপনাদের দিকে হয় কি জানি না, আস্তে আস্তে ছোট্ট করে বাবা, অনেক অনেক জায়গায় ছেলে মেয়েদের বাবারা বা মারা দেখবেন এখন একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। কত কি যে কেজি বাটকারা যে স্কুলগুলো বেরিয়েছে, ওই কেজি বাটকারাতে পাঠানোর জন্য বাবা মা যেন পাগল হয়ে উঠেছে। তা সে যাবার সময় কি করছে? এই যে না না করছে, টাটা নয়, না না মানে তুমি আমাকে বড় তৈরি করো, করলে একটু যখন বড় হব তোমাকে আমি ভাত দেব না। আপনারা আপনার ছেলেদেরকে কখনো শিখিয়েছেন যে বাবা যখন তুই বিদ্যালয়ে যাবি, বিদ্যালয়টা একটা মন্দির, বিদ্যালয় একটা সুন্দর বাগান? কেন? এ কথা আমি বলছি না, শেক্সপিয়ার বলে গেছেন। শেক্সপিয়ার বলেছেন, স্কুল ইজ দ্য গার্ডেন। ইংরাজি কথা আমি বাংলায় বলে দিচ্ছি। দ্য স্কুল ইজ দ্য গার্ডেন, দ্য স্টুডেন্টস আর দ্য ফ্লাওয়ার্স, দ্য টিচার্স অ্যান্ড ম্যাডাম, দ্য টিচার্স আর দ্য গার্ডেনার and the education is the fruits। মানে এই যে বিদ্যালয় হলো একটা বাগান, সেই বাগানের ফুলগুলো কারা? এই ছেলেরা, মেয়েরা, ছাত্র ছাত্রীরা হলো ফুল। এই ফুলের পরিচর্যা করবে কি করে? ইউ শুড হ্যাভ টু গিভ দ্য ম্যানিউরস। আপনাকে তো অবশ্যই সার দিতে হবে। তা সারটা দেবে কে? গার্ডেনার মানে মালি দেবে। তা মালিটা কে? ওই শিক্ষক শিক্ষিকা হলো মালি। জানেন না রবীন্দ্রনাথ ঠাকুর, আমি ঠিক ক্লাসটা বলতে পারছি না, যতদূর সম্ভব প্রথম অধ্যায়ে ছিল, মানে পার্ট 1-এ ছিল, পার্ট 1 পার্ট 2 সহজ পাঠে ছিল। কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখে তুই মালি হয় সে কেমন করে, কথাটা আছে না? এই সেই মালি। মালিকে এই যে গার্ডেনার মানে শিক্ষক শিক্ষিকা হলো মালি। আর ফুলটা কি? ফলটা কি? ফলটা হলো এডুকেশন, শিক্ষা।
সেই শিক্ষাটা হলো ফল। সেই ফল যখন আপনার ছেলে কিংবা আপনার মেয়ে যখন নিতে যাচ্ছেন, আপনি কি কখনো এই নিয়মটা শিখিয়েছেন? এই নিয়মটা কি তাকে বলে দিয়েছিলেন? এই আচরণটা তাকে যা শিখিয়েছেন? এই খোকা, বিদ্যালয়ে যাবার সময়, স্কুলে যাবার সময় বাবা মার পায়ে প্রণাম করে যাস, দুটো হাত লাগিয়ে দিয়ে যাস। মা, আমি কথা দিচ্ছি, আজকের আপনার তারিখ দিয়ে লিখে রাখুন, উত্তম কুমার সেন আজকের আসরে বলে গেছে, আপনার ছেলেকে যদি বাবা মার পায়ে প্রণাম করে যায়, হাত দিয়ে প্রণাম করে যায়, তার পদধূলাটা যদি তার মস্তকে থাকে, তার আশীর্বাদটা যদি সঙ্গে থাকে, 10 হাত দূরে যদি বজ্রাঘাত পড়ে, অন্তত আপনার ছেলের মাথায় বজ্রাঘাতটা পড়বে না, অন্য পাশ দিয়ে চলে যাবে, কিন্তু আপনার ছেলে ক্ষতি হবে না। কেন না? পিতা মাতার আশীর্বাদ আছে। মা, শুধু তাই, ছেলেকে যখন বিদ্যালয়ে পাঠাবেন, ছেলেকে যখন পড়তে পাঠাবেন, ছেলে যখন গানের মাস্টারের কাছে পাঠাবেন, আঁকার মাস্টারের কাছে যখন পাঠাবেন, তার ব্যাগের মধ্যে অবশ্যই করে অন্তত একটা চটি গীতা পাঠাবেন। এই চটি গীতার এত মূল্য আছে, যে মূল্যটা জানতে পেরেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু তার ব্যাগের মধ্যে কিছু থাক বা না থাক, একটা চটি গীতা তার মধ্যে আছে। কেন? তিনি জানেন, আমার যদি শিক্ষা যদি নিতে হয়, যদি আমার রাজনীতি যদি জানতে হয়, রাজনীতি যদি শিখতে হয়, বিদ্যা যদি জানতে হয়, এই একটা মাত্র পৃথিবীতে বই আছে, সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। সেই শ্রীমদ্ ভাগবত গীতাকে আজকের থেকে আমি বলছি, মা, এইটা পালন করবেন, দেখবেন আপনার ছেলে কিংবা মেয়ের শিক্ষার উন্নতি হবেই হবে। আমি কথা দিয়ে যাচ্ছি কি, আপনার ছেলে কিংবা মেয়ের ব্যাগের ভিতরে অন্তত চটি গীতা দিয়ে দেবেন। যদি বলেন বাবা উত্তম, আমার তো কেনার পয়সা নেই, আমার মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি, গুগল পে নাম্বার দিয়ে যাচ্ছি, আমাকে বলবেন, আমি টাকা পাঠিয়ে দেব। কেন? আমি চাই হিন্দু ধর্মটাকে বাঁচুক, আমার ছেলে শিখুক, আমার মেয়ে শিখুক, রীতিনীতিটা শিখুক। কারণ হিন্দু ধর্মটাকে একমাত্র শেখাতে পারে তার মা কিংবা বাবা। সেই যে বাবা স্বরূপ যে গুরুদেব, গুরুদেব চিন্তা করলো আমার শিষ্যকে, আমার ছেলেকে বাঁচানোর দরকার আছে। এই খোকা, ওই যে বাচ্চা মতো ছেলেটা দেখেছিস না, ও বাচ্চা ছেলে না। জানেন না, পৃথিবীতে অনেক হাজার হাজার মুসলিম জন্মেছে, কিন্তু এমন ত্যাগের মুসলিম, ভালোবাসার মুসলিম, এত প্রেমের মুসলিম পৃথিবীতে হয়নি আর হবে না। কি, আমাদের বাড়ি থেকে কিছুটা দূর চুরুলিয়া গ্রাম, আসানসোল থেকে কিছুটা দূর চুরুলিয়া গ্রাম, সেই যে চুরুলিয়া গ্রাম, গ্রামের ছেলে কাজী নজরুল ইসলাম, সেই কাজী নজরুল ইসলামের মতো ছেলে লিখে গেছে, খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনো মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব অতুল খেলা, নির্জনে প্রভু নির্জনে খেলিছ, শূন্য মহায়াকাশে শূন্য মহা আকাশে তুমি মতির নীলাবিলাসে ভাঙিছ করিছ নীতি ক্ষণে ক্ষণে, নির্জনে প্রভু নির্জনে খেলিছ এ
দেবী রাতি শিশু আনো মনে খেলিছে কারো কারো বিশেষী খেলে না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো কারো বিশেষী খেলে না তব হে উদাসী পড়িয়া আছি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে